গরিব এবার ৫,০০০ টাকা ধার কইরা মাতবরের হাতে দেওয়ার পর মাতবর বড় খুশি, মুখে বড় হাসি, ডাক দিয়া কয় গরিব টেনশন নাই, তোদের মতো গরিবের জন্যই তো আমরা বেঁচে আছি, কত বড় বাটপার। কয় কোনো টেনশন করিস না, আগামীকাল সকাল 10টায় বিচার হবে, তোদের পক্ষেই রায় হবে, নাক তেল দিয়া ঘুমা। গরিবের চোখে তো ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানেন যারা টাকা খায় এদের কথা ঠিক থাকে না। সকালে বলে একটা, দুপুরে একটা, বিকালে ঘুইরা যায় আর একটা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এবার সকাল 10টায় বিচারে বসছে। গোসাইরহাটের লোকের অভাব নেই, জনগণ দেখার জন্য গেছে, দেখি মাতবরে কি বিচারটা করে, দেখতে যায় কি যায় না। এবার গরিব চিন্তা করে এতগুনা মানুষের সামনে আমি যদি মাতবরে একটু স্মরণ করায় না দেই, কারণ আমাদের দেশের মাতবর তো যে টাকা খায় 5-এর উপর 6 দিলে 5-এর কথা ভুলে যায়, 6-এর উপর 7 গেলে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এখন গরিব বেচারার মধ্যে টেনশন, কিরে 5,০০০ টাকা ধার কইরা দিলাম, যদি আমারটা ভুইলা যায় তাহলে তো আমার আমও গেল সালাও গেল। বরিশালের ভাষা আসেনি আপনাদের এই কথাটা? এদিকে প্রবাদ আছে। এখন গরিব চিন্তা করে কি করা যায়, হায় রে এতগুলা মানুষের সামনে ডাইরেক্ট যদি বলি তাইলে তো আমার কপালে জোতার বাড়ি, 2 টাকা দিলি কা দনজন রে ধরবে, দরকার নেই আমি চিকুনে মাইরা দিন, মাতবর একা বুঝবে আর কেউ বুঝবে না। এবার গরিব চিৎসামে মাইরা দিল, ও মাতবর পাশে যা করে তাতেই আমি রাজি, পাশে যা করে তাতেই আমি খুশি। একটু পর পর হ্যাঁ 5-5 করে। এখন সমাজের মুরব্বীরা মনে করছে যে ছেলেটা এত ভালো যে আমাদের 5 জনের উপর ছেড়ে দিয়েছে, আসলে কি এটা? এবার মাতবর তো বুঝা ফেলাইছে, মাতবর কয় কিরে ও তো আমার চেয়ে তো বড় বাটপার। মাতবর চিন্তা করে ওরে ডাইরেক্ট যদি বলতে যাই তাইলে আমি ধরা, না না, ও যেমন চিকুনে মারছে আমিও আকার ইঙ্গিতে চিকুনে মাইরা দেই। এবার ডাক দিয়া কয় গরিব পাশে কি করবে, দশেই তো সব শেষ কইরা দিছে। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदम, मैं खमाशों न करो पर जिंदो जाब, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। কষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটু মলম লাগাবো, কোরআন হাদিসের মলম। গুলিস্তান আপনারা গিয়েছেন, দেখেছেন পাগলা মলম বিক্রি করে ভ্যান দিয়া। পাগলা মলমের দাম কিন্তু বেশি নয়, কাজ কিন্তু চমৎকার। পাগলা মলমের কাজ হলো দাউত একজিমা বিখাউজের ভালো কাজ করে, লাগাইলি কামড় মারে, তবে সময়কে কামড় দেয় না। যার শরীরে দাউত একজিমা বিখাজ আছে তাকেই কামড় দেয়। বরিশাল থেকে এসেছি কোরআন হাদিসের মলম নিয়া, ওরে শরীয়তের মুসলমান কোরআন হাদিসের মলম লাগাবো। এখানে দেখবেন অনেকেই লাড়াচাড়া করবে, অনেকেই উঠে যাবে। এরা কারা? এরা হলো সেই রোগের রোগী, কারণ কোরআন হাদিসের মলমে সবাইকে কামড় দিবে না। যার মধ্যে এই দাউত একজিমা মানে এই রোগের সমস্যা আছে তাকেই কামড় দিবে। দেখবেন যে উইটা যাইব, মনে করবেন এই রোগের রোগী। ঠিক কিনা ভাইয়ারা আমার? কথা বয়ানের আজকের আলোচ্য বিষয় কি বলেন? ইনসাফ। নাম কি? ইনসাফ। ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, ইনসাফ নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায় দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন বাবাজিরা আমার, ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায়া দেওয়ার নাম হইল ইনসাফ, আর বুঝায়া দেওয়ার না দেওয়ার নাম হইল জুলুম। ঠিক কিনা? তাহলে আমরা ইনসাফ চাই ইনশাআল্লাহ, নিজেও ইনসাফের আমল করব ইনশাআল্লাহ। এবার আসেন, ইনসাফ মানে হলো যার যে পাওনা বুঝায়া দেওয়ার নাম ইনসাফ। এখন আমি যে বুঝায়া দিয়া ইনসাফের আমল করব, এই ইনসাফের আমল করতে রাজি আছেন আজ থেকে? কে কে রাজি দেখি বলেন তো। নারে তাকবীর। আল্লাহ যারা হাত অর্ধেক জায়গায়, এদের মধ্যে ঝামেলা আছে, আল্লাহ আপনি কবুল করেন, সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, আমিন। আমি আজ আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজ গোটা পৃথিবীর মুসলমান শান্তি চায়, কিন্তু শান্তির ঠিকানা আমাদের জানা নাই, ঠিক কিনা? এমন একটি আমি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডানে বামে উলামা ইকরাম আছেন, তারা জানেন কত বরকতি আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি দামি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। 3 আদেশ এবং 3 নিষেধ, এই 6টা আমল যদি করা যায়, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে বাবাজিরা, আমার 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, আমি গুনাহগার। মাত্র একটা বিষয়ের উপরে যদি আমি আলোচনা করি, আমি অদম ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই। একটা বিষয় নিয়ে 6 এর মধ্যে যদি মাত্র প্রথম একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, তাও এক রাত্রে শেষ হবে না। কন্যা সুবহানাল্লাহ। 1 রাত, 2 রাত, 3 রাত চলে যাবে, তারপরও আমি গোলামের জবানের একটা বিষয়ের আলোচনা শেষ হবে না। ভাইরা আমার, তাহলে হুজুর তাইলে 6টা বিষয় বললেন, আলোচনা একটা করবেন? হ্যাঁ ভাই, একটাই করব। 3 আদেশের প্রথম যে আদেশটা করেছেন, একটা আদেশ নিয়ে যদি আলোচনা করি আর যদি আমরা আমলের নিয়ত শুনি, আশা করা যায় আমরা সবাই আজকে শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে শান্তির ঠিকানা নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কার কার? দেখি তো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। ও ভাই, শান্তি কি মনে করি আমেরিকা গেলেই শান্তি? ছেলেকে লন্ডন পাঠাইতে পারলাম আর বাড়ির 4-5টা করলাম, শান্তি? জিগাইলে দেখো, হুজুর কেমন আছেন? ভাই কেমন আছেন? হুজুর ভালো নাই, ভালো নাই। আবার আপনার চাইতে গরিব অসহায় আল্লাহর বান্দা রিকশা চালায়, যদি প্রশ্ন করা হয়, ও ভাই কেমন আছো? কালো চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়ে কয়, হুজুর আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদে কিয়ামত বগজর দিনা তামাম শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফরে নিয়ামত আযকাফত মিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? গরিবকে যদি প্রশ্ন করা হয়, কিরে গরিব, তোর তো টাকাও নাই, বাড়িও নাই, কোন রকম জীবন চলে, তোর প্রশ্ন করলাম কেমন আছো, বললি আলহামদুলিল্লাহ। অথচ সকালবেলা কোটি টাকার মালিককে প্রশ্ন করলাম কেমন আছো, সুন্দর চেহারা, দামি পোশাক, তারপরও কয় হুজুর ভালো নাই। এটার মানে বুঝলাম। গরিব কয়, হুজুর যদিও দেখেন টাকা নাই, যদিও দেখেন দামি পোশাক নাই, তারপর আমার অন্তরে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, বলে জিনিসটার নাম হলো আমার মাওলার দেওয়া শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? অথচ কোটি টাকার মালিক শান্তি নাই, আরামের ঘুমটাও ঘুম নাই, 8 টাকা দামের ট্যাবলেট খেয়ে চোখে ঘুম নাই। যদি প্রশ্ন করা হয়, কিরে ভাই কেন ঘুম নাই? হুজুর গোসাইরহাট বাজারে 10 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, টেনশন। না জানি রাতের গভীরে ইট চুরি কইরা মিস্ত্রি বিক্রি করে, না জানি রড চুরি কইরা বিক্রি করে। গরিবের ইটও নাই, রডও নাই, সিমেন্টও নাই, টাকাও নাই, গরিবের টেনশন নাই, একটাই টেনশন, ফজরের নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। ঠিক কি না? ও ভাই, এই পোশাকে কিন্তু শান্তি না। এক আল্লাহর বান্দা চিকিৎসকের কাছে গিয়েছে, ভাই একটু শান্তি চাই, আমাকে একটু চিকিৎসা করেন। তোমার যে রোগ, এই রোগের চিকিৎসার জন্য এদেশে সবচেয়ে সুখী লোকের একটা জামা লাগবে। বেচারা তো দৌড়ে খুঁজতেছে, যাকে পায়, যার ইস্তারি দেওয়া জামা দেখে তাকেই ধরে। ভাই আপনি কি খুব আপনি কি সুখী না দুঃখী? লোকটা কয়, ভাই আমার মতো দুঃখী আর কেউ নাই। অথচ ইস্তারি কয়, এত সুন্দর জামা থাকলে কি হবে, টাকা আছে জামা গায়ে দিচ্ছে, ভিতরের অশান্তির শেষ নাই, বলতে অনেক সময় লাগবে। তারপরে বলে, তাহলে কি করা যায়? পুরা এলাকা ঘুরা দেখে, কোথাও কোনো শান্তি সুখী লোক পায় নাই।
এবার মনটা খারাপ, রাস্তার 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, বিকাল বেলা মন খারাপ করে আছে। আল্লাহ, সুখী লোকের জামাও পাইলাম না, চিকিৎসাও হলো না, সুখও পাইলাম না। হঠাৎ করে বাগান থেকে কাঠুরিয়া এক আল্লাহর বান্দা, জামা নাই, খালি গায়ে লাকড়ি নিয়ে আসতেছে। লোকটা ওই বেচারার চেহারার দিকে তাকায়, কয় ভাই কিন্তু টেনশন মনে হয়, কি হেল্প করতে পারি? আল্লাহু আকবার। এই লোকটাকে পছন্দই হয় না। ভাই তোমারই তো পোশাক নাই, তুমি আমার আবার কি হেল্প করবা? আমার পোশাকের সাথে আপনি বলেন কি করা লাগবে? ভাই আগে বলো তুমি কি সুখী না দুঃখী? কাটুরি আল্লাহর বান্দা ডাক ডাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী মনে হয় পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। ভাই চলো তোমার বাড়িতে যাব। বলে আমার বাড়িতে কেন যাইবা? তোমার একটা জামার দরকার। জামার সাথে আমার এই সুখের সম্পর্কটা কি? মানে বুঝলাম না। কয় সুখী লোকের একটা জামা লাগবে। কও ভাই মনে কিছু করবা না, আমার কোনো জামা নাই। কয় জামা নাই তারপরে সুখী? আরে ভাই জামাই তো সুখ দিতে পারে না, ইস্তারি দেওয়া দেখবেন অনেক হাই ফাই ভিআইপি জামা 650-700 টাকা, 1000 টাকা গজ, ইউনিটিকা কাপড় পরে, মানে খুবই দেখতে খুব। অথচ এই লোকের গরুর গোশ খাওয়া নিষেধ, মানে দুধ খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, ডায়াবেটিস, কথা কোন ঠিক কিনা, হার্টের সমস্যা, ভালো যত জিনিস আছে সব আল্লাহ গরিব, আল্লাহ কয় গরিব তোরা খা, ওদের জন্য বন্ধ, ঠিক কিনা? আবার আল্লাহর খাঁটি গোলাম যারা, তাদের জন্য বলে ঠিক আছে তোরা এটাও খাবি, ওটাও, দুনিয়াও খাবি, আখিরাতেও খাবি। যে খায়া আল্লাহ শুরুতে বলে বিসমিল্লাহ, শেষে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে তোর পুরা খাবারটাই আমি আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে দিলাম। ভাইয়ার আমার, তো কথা ওটা না, আলোচ্য বিষয় ওটা না। বিষয় হলো আমরা সুখ চাই, শান্তি চাই, ঠিক কিনা? এই শান্তির ঠিকানা নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেন সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা শান্তি চাই, কি বলেন? দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি চাই, ঠিক কিনা? শান্তি কি যে এটা যে আল্লাহ আমাকে 10 তলার বিল্ডিং মালিক বানাইলেই শান্তি? না, শান্তি তো ওটাকেই বলা হয় আল্লাহ তাআলা যখন যে হালাতে রাখেন, গরিব অবস্থা রাখছেন আলহামদুলিল্লাহ, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মুমিন ব্যক্তিকে আপনি হসপিটালেও যে জিজ্ঞেস করবেন, 5 ওয়াক্ত নামাজি যারা, নবীর সুন্নাতের আমল যার, এই 3.5 হাত বডিতে পুরা পরিপূর্ণ ভরপুর, হসপিটালের বেডে শুয়ে আছে, হাতের মধ্যে কি বলে সুই লাগানো, সেলাইন লাগানো, যা বলবেন ভাইজান কেমন আছেন, কোথাও বলতে পারে না, তারপরেও প্রথম কথাটি বলে আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক? আর হসপিটাল বেডের বাহিরেও রাস্তা হাঁটতেছে, বিড়িও টানতেছে, নামাজের খবর নাই, ঠোঁট কালা হয়ে গেছে, জিগাইবেন ভাই কেমন? ভালো নাই হুজুর, ভালো নাই। তুই ভালো থাকবি কেমনে? কপাল পোড়া, ভালো রাখার মালিককে। তোর আগুন এই জ্বলছে তো জ্বলছে, এটা তো কবে শেষ হয় তার কোনো ঠিকানা নেই, কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এরা শান্তি খোঁজে বাথরুমে যায়, ওই যে বিড়ি ধরার 2-3টা টান দেয়, কয় ওখানে গেলেই বলে সুখ, সুখ বাইয়া পড়ে, কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। বাবাজি আদেশ কয়টা, নিষেধ কয়টা, মোটা আমল কয়টা? 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। তবে 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ যদিও ছোট্ট একটা শব্দ বাবা, এই ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার,
ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার কোন চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের অন্তরে ঢুকে যায়, দেখবেন জনগণ কোনোদিন কষ্ট পাবে না। জনগণের অন্তরে ঢুকলেও তারাও কোনোদিন কষ্ট পাবে না। মা বাবার অন্তরে ঢুকলে সন্তান কষ্ট পাবে না, সন্তানের অন্তরে ঢুকলে মা বাবা কষ্ট পাবে না। ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না, বিবির অন্তরে ঢুকলে স্বামী কষ্ট পাবে না। মসজিদের সভাপতির অন্তরে ঢুকলে ইমাম কষ্ট পাবে না, ইমামের অন্তরে ঢুকলে মুসল্লি কষ্ট পাবে না। ঠিক কি? ব্যাপক আলোচনা। আমি শুধুমাত্র আজকের আলোচ্য বিষয়, এটার নাম হলো ইনসাফ। কি আজকের আলোচ্য বিষয়? কি? ইনসাফ। আমার ফার্স্ট টু লাস্ট ইনসাফ নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম হলো ইনসাফ। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের কাছে, গোটা পৃথিবীর মানুষ যত অশান্তিতে আছে, বন্ধু একটু চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়, এই যত অশান্তি আছে, অশান্তির যতগুলা কারণ আছে, এক নম্বর কারণ হলো মানুষের মধ্যে আজকে ইনসাফের আমল নাই। আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না 5 বছর, আছে না? 5 বছর তো কথা বলেই না, বরং এই ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সামনে কথা বললে কয় ওরে দুধ চিনি বেশি দিয়ে একটা চা দে। কথা কোন ঠিক কিনা? অথচ বলছে ভাইয়ের বিরুদ্ধে, তাইলে ভাইয়ের উপর কতটাই তার রাগ, দুধ চিনি বেশি দিয়া একটা চা দে। অথচ বলা উচিত ছিল, যদি ইনসাফ থাকতো বলতো, বেয়াদব, এক থাপ্পড় দেয়া দাঁত ফেলে দিব, তুই আমার সামনে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছিস। বলবে কিভাবে? ভাইয়ের মনে তো দাগ দাগ লেগে আছে, কষ্ট। ভাই তো ভাইয়ের সাথে বেইনসাফি করছে, জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? আপন ভাই জায়গা জমিন একটু দখল করার জন্য ভাইয়ের মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করে না, এটা আছে না? শরীয়তপুর জেলায় না, এটা আমগো বরিশালের কথা কইতেছি। ও ভাই থাকতে পারে, কিন্তু এটা এই গোসারের থানায় তো নাই, এদিকেও আছে। তাহলে এবার বলেন ইনসাফ কাকে বলা হয়? আমি উদাহরণ দিলে বুঝবেন। বাবা, মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা অধিকার। এখন যদি আমার সময় মতো দায়িত্ব পালন করি, আপনার অধিকার আপনি বুঝে পাইলেন, এটার নাম হইল ইনসাফ। কিন্তু বাবাজিরা আমার, পাইবেন 10, দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া এমন বাটপার আছে না নাই? এটার নাম কি ইনসাফ না জুলুম? এই যে জুলুম করলাম, আপনি কি করবেন? করার তো আপনার কিছু নাই। কারণ মানুষ মানুষের উপর জুলুম করে 2 কারণে। কয় কারণে? একটা হলো ক্ষমতার গরম, আর একটা হলো টাকার গরম। ঠিক কিনা? ক্ষমতার গরমে কয় দে বাড়ি, থানায় যা বোঝার আমি বুঝবো। টাকার গরমে কয় দে ফালাইয়া এক হাত কাইটা পালা, যা লাগে হসপিটাল আমি দিব। এই 2 কারণে কিন্তু মানুষ মানুষের উপর জুলুম করে। বাবাজিরা মন খারাপ করবেন না, আমি যেই বিষয়ের উপরে আলোচনা শুরু করেছি, এই বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি। কিনা কষ্ট হচ্ছে নাকি? বিষয়টা ঘুরায় দিব। এটা এমন একটি আলোচনা নিয়েছি, একেবারে আলহামদুলিল্লাহ, পিতা মাতার হক, মা বাবার হক, সন্তানের হক, নবীর হক, আল্লাহর হক, সব অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে ধরে শুনেন ভাইরা আমার। তাহলে এই যে আমি জুলুম করলাম, পাইবেন 10, দিলাম 5, এই যে জুলুম করলাম, এখন আপনি কি করবেন? করার তো আপনার কিছু নাই। গরিব মানুষ, ক্ষমতাও নাই, গরিবও নাই, টাকাও নাই। এখন আপনার রাস্তা 2টা। একটা হলো মালিক আল্লাহর কাছে বিচার দেন, না হয় দুনিয়ার মাতবরের কাছে বিচার দেন। তবে সমাজে দুনিয়ার কোন মাতবরের কাছে বিচার দিবেন? বাংলাদেশে অনেক জায়গায় অনেক মাতবরের বিচারের মধ্যেও তো কত ভেজাল। যদিও এদিকে নাই, আছে নাকি? মন খারাপ করবেন না, এটা আমার মুলাদি থানার কথা কইতেছি। আছে? তাহলে সব জায়গায় থাকলে উদাহরণটা দেই, কষ্ট হবে নাকি? আল্লাহর বান্দা মাতবরের কাছে যায়, মাতবর, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছেন, আমি গরিব, আমার জায়গাটা জোর করে আরেকজনের দখল করে নিয়ে গেছে, যায় কি যায় না? মাতবর সাহেব বিচারটা একটু করেন। মাতবর এমন ডিজিটাল মাতবর, মাতবর টাকা ছাড়া বিচার করে না, এমন মাতবর আছে না নাই? তবে সামনে আর হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমাদের আগ থেকেই ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কে কোন দল করে ওটা দেখার বিষয় না, দেখবেন দল দেখবেন না, দেখবেন ব্যক্তি ব্যক্তি। কথা কন, সারা বাংলাদেশে যদি ব্যক্তিটা দেখে যে না এই ব্যক্তিটা ভালো, আমার ব্যক্তি, আমার এলাকার আমার ব্যক্তি ভালো, তাহলে এভাবে সারা বাংলাদেশে বিচার করে আমার এলাকার আমার ব্যক্তি ভালো, হোক বিএনপি তো কি হয়েছে, সে ভালো হলে আমি তাকেই সাপোর্ট করবো, হোক চরমোনাই হোক জামাত যেটাই হোক ভাই, ওটা কোনো বিষয় না, দল নয়। আমার ব্যক্তি যদি ভালো হয় তাকে দিব, তাহলে অন্য জায়গায় কি হয় হোক, আমার এলাকায় তো ভালো কাজ হবে, ঠিক কি না ভাইয়ারা আমার? এখন আপনার মুসলমান এই যে আপনার জমিটা দখল করার জন্য মাতবরের কাছে গেছেন, মাতবর তো বিচার টাকা ছাড়া বিচার করে না। এবার পিএস এর কাছে যা সম্পদ থাকে, ঠিক কি, গরিব এবার 5,000 টাকা ধার কইরা মাতবরের হাতে দেওয়ার পর মাতবর বড় খুশি, মুখে বড় হাসি, ডাক দিয়া কা গরিব টেনশন নাই, তোদের মতো গরিবের জন্যই তো আমরা বেঁচে আছি, কত বড় বাটপার। কোনো টেনশন করিস না, আগামীকাল সকাল 10টায় বিচার হবে, তোদের পক্ষেই রায় হবে, না তেল দিয়া ঘুমা। গরিবের চোখে তো ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে যারা টাকা খায় এদের কথা ঠিক থাকে না। সকালে বলে একটা, দুপুরে একটা, বিকালে ঘুইরা যায় আর একটা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এবার সকাল 10টায় বিচারে বসছে, গোসাইরহাটের লোকের অভাব নাই, জনগণ দেখার জন্য গেছে, দেখি মাতবরে কি বিচারটা করে, দেখতে যায় কি যায় না। এবার গরিব চিন্তা করে এতগুলা মানুষের সামনে আমি যদি মাতবরে একটু স্মরণ করায় না দেই, কারণ আমাদের দেশের মাতবর তো যে টাকা খায় 5-এর উপর 6 দিলে 5-এর কথা ভুলে যায়, 6-এর উপর 7 গেলে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এখন গরিব বেচারার মধ্যে টেনশন, কিরে 5,000 টাকা ধার কইরা দিলাম, যদি আমারটা ভুলা যায় তাহলে তো আমার আমও গেল সালাও গেল, বরিশালের ভাষা আসেনি আপনাদের এই কথাটা, এদিকে প্রবাদ আছে। এখন গরিব চিন্তা করে কি করা যায়, হায় রে এতগুলা মানুষের সামনে ডাইরেক্ট যদি বলি তাইলে তো আমার কপালে জোতার বাইরে 2 টাকা দিলি কা, দনজনরে ধরবে, দরকার নেই আমি চিকুনে মাইরা দিন, মাতবার একা বুঝবে আর কেউ বুঝবে না। এবার গরিব সিস্টেমে মাইরা দিল, ও মাতবার পাশে যা করে তাতেই আমি রাজি, পাশে যা করে তাতেই আমি খুশি। একটু পর পর হ্যাঁ 5 করে। এখন সমাজের মুরব্বীরা মনে করছে যে ছেলেটা এত ভালো যে আমাদের 5 জনের উপর ছেড়ে দিয়েছে, আসলে কি এটা? এবার মাতবর তো বুঝা ফেলাইছে, মাতবর কয় কিরে ও তো আমার চেয়ে তো বড় বাটপার। মাতবর চিন্তা করে ওরে ডাইরেক্ট যদি বলতে যাই তাইলে আমি ধরা, না না ও যেমন চিকুনে মারছে আমিও আকার ইঙ্গিতে চিকুনে মাইরা দেই। এবার ডাক দিয়া কা গরিব পাশে কি করবে, দশেই তো সব শেষ কইরা দিছে। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदम, मैं कमाशौन रहो पर जिंदजाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। কষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটু মলম লাগাবো, কোরআন হাদিসের মলম। গুলিস্তান আপনারা গিয়েছেন দেখেছেন, পাগলা মলম বিক্রি করে ভ্যান দিয়া। পাগলা মলমের দাম কিন্তু বেশি নয়, কাজ কিন্তু চমৎকার। পাগলা মলমের কাজ হলো দাউত একজিমা বিখাউজের ভালো কাজ করে, লাগাইলেই কামড় মারে, তবে সময়কে কামড় দেয় না। যার শরীরে দাউত একজিমা বিখাউজ আছে তাকেই কামড় দেয়। বরিশাল থেকে এসেছি কোরআন হাদিসের মলম নিয়া, ওরে শরীয়তের মুসলমান কোরআন হাদিসের মলম লাগাবো। এখানে দেখবেন অনেকেই লাড়াচাড়া করবে, অনেকেই উঠে যাবে। এরা কারা? এরা হলো সেই রোগের রোগী, কারণ কোরআন হাদিসের মলমে সবাইকে কামড় দিবে না। যার মধ্যে এই দাউত একজিমা মানে এই রোগের সমস্যা আছে তাকেই কামড় দিবে। দেখবেন যে উইটা যাইব, মনে করবেন এই রোগের রোগী, ঠিক কিনা ভাইয়ারা আমার? কথা বয়ানের আজকের আলোচ্য বিষয় কি বলেন? ইনসাফ। নাম কি? ইনসাফ। ইনসাফ নামক মেডিসিন এত পাওয়ার, ইনসাফ নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায় দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এবার আসেন বাবাজিরা আমার, ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায়া দেওয়ার নাম হইল ইনসাফ, আর বুঝায়া দেওয়ার না দেওয়ার নাম হইল জুলুম। ঠিক কি না? তাহলে আমরা ইনসাফ চাই ইনশাআল্লাহ, নিজেও ইনসাফের আমল করব ইনশাআল্লাহ। এবার আসেন, ইনসাফ মানে হলো যার যে পাওনা বুঝায়া দেওয়ার নাম ইনসাফ। এখন আমি যে বুঝায়া দিয়া ইনসাফের আমল করব, এই ইনসাফের আমল করতে রাজি আছেন আজ থেকে? কে কে রাজি দেখি বলেন তো নারে তাকবীর। আল্লাহ যারা হাত অর্ধেক জায়গায়, এদের মধ্যে ঝামেলা আছে, আল্লাহ আপনি কবুল করেন, সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, আমিন। এবার আসেন বাবাজিরা, আমার কাছে কে কি পায় এটা জানলে তো দিব, না জানলে আমি দিব কিভাবে? গোটা দুনিয়া যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? ও যুবক, আল্লাহর নামটা বলতে ভালো লাগে না খারাপ লাগে? ওরে মুসলমান, ভালো কেন লাগবে না? সামনে আসতেছে ইলেকশন, দেখবা 500 টাকার বিনিময়ে মাথা পিছু 500 বাজেট হলে সারাদিন স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। মিথ্যা স্লোগান দেওয়ার পরে, মিথ্যা স্লোগান দেওয়ার পরে বিনিময়ে তোমার মাথা পিছু বাজেট 500 টাকা, তাও যদি এলাকার কোন প্রতিনিধির হাতে পড়ে যায়, ওখান থেকে দেখবা 300 টাকা আবার গায়েব হয়ে যায়। হাতে পাইলা 200 টাকা, তারপরেও তুমি বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জবানটা দান করেছিলাম কিন্তু আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া তোর নেতাকে ডাক, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। তবে আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো গো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আর যদি আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করে দিতে পারে গোলাম, আমি আল্লাহ তোর নেতার মতো টাকা দিয়ে বিদায় করব না, চা দিয়ে মিষ্টি দিয়ে বিদায় করব না, আমি আল্লাহ কি দিয়ে বিদায় করব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিব। নারে তাকবীর। ভাইয়ের আমার, গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ বান্দার কাছে কি পায় এটা এখন জানার দরকার আছে না নাই? জানলে দিব, না জানলে দিব কিভাবে? এখন জানলাম 1 নম্বরে প্রথম পাওনাদারকে, পাওনাদার চিনলাম, এখন কি পায় এটা জানার দরকার। আলোচ্য বিষয় কি? ইনসাফ। একটু এদিক সেদিক যাব না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? একটু মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাইরা আমার, এবার আসেন আল্লাহ তাআলা বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে 2টা জিনিস পায়। কয়টা? কয়টা? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও কিন্তু আল্লাহর কাছে পায়। নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়। যদি আপনারা আমাকে সময় দেন, অন্তত এই 3টা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সময় হবে ইনশাআল্লাহ? খুব সংক্ষেপ করে আলোচনা করব, সারা রাত। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। ভাইরা আমার, ও নবীর উম্মত, আল্লাহ বান্দার কাছে 2টা জিনিস পায়। 1 নম্বর হলো আল্লাহ বলেন, 1 নম্বর পাওনা হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর। কারণ আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে কার? এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, অবশ্যই বলো, গোলামি হবে কার?
আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর পাওনার কথা বলেন। আল্লাহ বলেন গোলামি করব আমি আল্লাহর, তবে গোলামিটা হতে হবে একমাত্র ভেজাল মুক্ত। তার মানে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। কারণ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। কার কথা? আল্লাহর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহকে সব গুনাহ মাফ করবো, শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই জন্য মুসলমান আল্লাহর পাওনা হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহর গোলামি করো। এই গোলামি নিয়ে ব্যাখ্যা অনেক লম্বা আলোচনা ছিল, আমি সংক্ষেপ করে এখানেই বলে দিলাম, এখানেই শেষ করে দিলাম। আল্লাহ বলেন বান্দা আমার দুইটা পাওনা, এক নম্বর হলো আমি আল্লাহর গোলামি করা, দুই নম্বর হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এই দুইটা পাওনা যদি দুনিয়ায় আমাকে বুঝাইয়া দাও, বান্দারে তোরও পাওনা আমার কাছে আছে, কোনো টেনশন নাই। আমার পাওনা দুনিয়াতে বুঝায়া দাও, সময় মতো তোমার পাওনা আমি আল্লাহ জান্নাত বুঝায়া দিও। এবার বাবাজিরা আমার খুব সংক্ষেপ করে নিয়ে আসলাম। এবার আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতি, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ও পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? মায়ার নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। ও নবী আমার, কে আপনাকে মানে আর কে মানে না? মায়ার নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইকতেমায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আই বিজার। এক কলিজার টুকরা যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নবীর সুন্নাতের পাওনা যদি আমরা বুঝায়া দেই, নবীও তোমার আমার পাওনা বুঝায়া দিবে। দুনিয়ার জমিনে আল্লাহর নবী এখন নাই, নবীর পাওনা যদি এখন বুঝায়া দেই, আমাদের পাওনা বুঝায়া দিবেন নবীজি হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। নবী আমার কোন দিন বুঝায়া দিবে জানো? যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, এমন একটা দিন সামনে আছে না নাই? সেদিন তার নাম কি? কিয়ামতের দিন, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা এমন একটা দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। কলিজার টুকরা নবীর উম্মত, ও যুবক ভাইয়েরা শুনে নাও, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ওই ময়দানে একটা নেকির অভাবে বান্দা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে বলবে আল্লাহ যদি একটু অনুমতি দিতা আমি আমার আত্মীয়র কাছে যাইতাম, কাছের লোক যারা ছিল তাদের কাছে যে একটা নেকি নিয়ে আসতাম। আল্লাহ ডাক দিয়া বলবে রে গোলাম, এটা কি দুনিয়া মনে করছো নাকি? দুনিয়ায় যদি হাজারো রাগ থাকে, গুসা থাকে, সামনে যায় ডাক দিলে সব শেষ হয়ে যায়। এটা তো আখিরাতের জমিনে, এই জমিনে তো কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা যাও যাও, অনুমতি চাইছো, আমি আল্লাহ তোমার অনুমতি দিয়ে দিলাম,
আল্লাহর অনুমতি নিয়া কিতাবে আসছে সন্তান যখন যাবে বাবার কাছে যাবে, মা বাবার কাছে যাবে, বাবা ফিরাইয়া দিবে। সন্তান চিন্তা করবে দুনিয়ায় দেখেছি বাবা অনেক সময় রাগ করে ঘর থেকে বের করে দেয়, কিন্তু মা সারাদিন খানা খায় না। বিকাল বেলা মা সন্তানকে খোঁজার জন্য বের হয়ে যায়। আমার মা দুনিয়ায় দেখেছি আমি না খাইলে মা খানা খায় না, আমি মায়ের কাছে গেলে মনে হয় আমার মা একটা নেকি দিবে, নেকি ফিরাইয়া দিবে না। সন্তান বুক ভরা আশা নিয়ে সর্বশেষ মায়ের কাছে হাজির হয়ে যাবে। মাকে যায় বলবে, মা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি একটা নেকি। মা বলবে, কিসের নেকি, কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহ হয় না। আরে এটা কোন মা বলবে জানো? ও শরীয়তপুরের মুসলমান, এটা তো সেই মা যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। কোন মা দুনিয়ার বলে কিয়ামতের ময়দানে তোমাকে পরিচয় দিবে না, ভুলে যাবে জানো? আর কোন নবী ভুলবে না, কোন মা ভুলে যাবে? এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা, আমার বাংলাদেশের একটা ঘটনা মনে পড়ছে, বলবো কিনা? ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও শরীয়তপুরের মুসলমান, আপনারা ভালো করে জানেন, কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কারো মা যদি আগে বিদায় হয়ে যায়, বাবা দেখবেন কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কারো মা বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন মা সন্তান রাইখা কোনদিন বিবাহ বসতে রাজি হয় না, ঠিক না বেঠিক? এবার আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এখানে একটা আমার কথা চলে আসে, ও কলিজার টুকরা যুবক, আমাদের কাছে তো কত মুরব্বীরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইলাম, কিন্তু ঢাকার শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, এখনো পর্যন্ত আমি মা বাবার খবর নাই না, মার খবর নাই না, আছে না নাই? আমি বলি, ও মুরব্বী বাবা, মন খারাপ করবা না। বলে, তোমার সন্তানটাকে মানুষ বানাইছো ঠিক, তবে মানুষের মতো মানুষ বানাইতে এখনো পারো না, ঠিক কিনা? মানুষের মতো মানুষ কাকে বলা হয়? আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহু আকবার। ও শরীয়তপুরের মুসলমান, আমরা জানি আল্লাহ তাআলার সৃষ্টি আগে, এরপরে হলো যেটা শিখবে শিক্ষা, আগে হলো সৃষ্টি এরপরে শিক্ষা। আল্লাহ বলার ভঙ্গিমায় সিরিয়ালে আগে আল্লাহ কেন, আল্লাহ কোরআনের শিক্ষার কথা কেন সামনে আনলেন? মুফাসসিরিন কিরাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এটাই বুঝাইতে চায়, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সে হলো প্রকৃত মানুষ, যার মধ্যে কোরআনের শিক্ষার কোনো অংশ নাই, এটা নামে মানুষ, কাজে এখনো মানুষ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য তো উঁচু শিক্ষিত হওয়ার পরও দাঁড়ায় প্রস্রাব করে, কথা কোন ঠিক কিনা? গরু প্রস্রাব করে, মানুষ দাঁড়ায় প্রস্রাব করে, ব্যবধান শুধু একটা, ওর হলো 4 পাও আর ওর হলো 2 পাও, কথা কোন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মানুষের মতো মানুষ বানাইতে হলে জীবনে তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে তোমার বাংলা পড়াও, ইংরেজি পড়াও, অঙ্ক পড়াও, ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া দরকার সেটা হলো আমার আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি যদি 3টা বছর অন্তত নুরানি মাদ্রাসায় পড়ান, এই যে আলহাজ মতিউর রহমান মিন্টু ব্যাপারী কমপ্লেক্স, এই মাদ্রাসায় বেশি না আপনি যদি 3টা বছর যদি নুরানি পড়ান, এরপরে আপনার ছেলেটাকে নিয়ে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে শুধু ডাক্তার হবে না, হসপিটালে গেলে হবে ডাক্তার, মসজিদে ঢুকলে হয়ে যাবে ইমাম, ঠিক কিনা? আপনার ছেলেটাকে আপনি 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, ও কলিজার টুকরো যুবক, আপনার ছেলেটা শুধু ইঞ্জিনিয়ার হবে না,
বরঞ্চ আপনার ছেলেটা আপনার মরণের পরে আপনার জানাজার ইমাম হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তখন ভাড়াটিয়া কোনো হুজুর লাগবে না। আচ্ছা বলেন তো, আমাকে ভাড়া করে আনলে আপনার কলিজার টুকরা সন্তান বড় আলেম না, অন্তত জানাজা পড়ানোর মতো যোগ্যতা রাখে, তার চোখের যে পানি, তার অন্তর থেকে যে দোয়াটা আসবে, আমার দ্বারা কি সেটা আসবে? আমাকে 1 কোটি টাকা দিলে সে পানি আসবে? পানি আসলে আসতে পারে, টাকার লোভে জোর করে পানি ফেলাবো, এটা হতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্তর থেকে পানিটা আসলে আপনার কলিজার টুকরা সন্তানেরই আসবে। এজন্য ছেলেকে আপনি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বড় কিছু বানান, কোনো বাধা নাই। কিন্তু মুসলমান হিসেবে একটা দাবি, সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেওয়া দরকার আছে না নাই? এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আব্দুল খালেকের মা সন্তান দুনিয়া বেঁচে আছে, তার স্বামী বিদায় হয়ে গেছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, বিবাহ কোনোদিন বসবো না। মা চিন্তা করে করে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। জীবনের প্রথম শিক্ষাটা কোথায় দিছে? স্কুলে, মাদ্রাসায় দেয় নাই। এখন তো আমাদের মুসলমানের অবস্থা এমনই হয়ে গেছে, আরে স্কুল, কলেজ, ভার্সিটি বলে কেজি স্কুল, আর ওই বেরাক টেরাকরে যতটা গুরুত্ব দেই। মক্তব আগে মানে ফজরের পরে মাইকে ডাকা আসতো, কোরআন পড়ার জন্য আসতো, মানুষ কত আনন্দের সাথে বাচ্চা দিয়ে আসতো। এখন বাচ্চা দেয় না, হুজুররা এখন আর রাগ করে আর ডাকেও না, ঠিক কিনা? ডাকলেও আসে না, কারণ ডাইকা আরো বিরক্তি হয়, হুজুরটার কোনো কাম নাই, ফজর বলেই শুরু করছে। কারণ হ্যাঁ তো টেনশন হলো কেজি স্কুলে যাবে, কেজি স্কুল, ঠিক কিনা জোরে বলেন? রান্নারও খবর নাই, রান্নাটা করে বুড়া শাশুড়ি রান্না করে। বউ কেজি স্কুলে নিয়ে ঘন্টার পর ঘন্টা সে ওই যে মোবাইল একটা ল্যাপটপ কিনা দিয়েছে, ওটা খালি টিপতেছে। কথা কোন ঠিক কিনা? শরীয়তপুর আছে নি? আছে। 4-5 ঘন্টা ওখানে আড্ডা। আহা ভাইরা আমার, কিছু কথা বলতেছে হয়তো কষ্ট লাগতে পারে আপনার, তবে এগুলাই বাস্তব কথা। সুর দিয়া খালি ওয়াজ করার নামে ওয়াজ না। কথা কোন ঠিক কিনা? কিছু কথা বলতে হবে। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আব্দুল খালেকের মা সন্তানটাকে জীবনের প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিতে পারে না, দিয়েছে স্কুলের শিক্ষা। সর্বপ্রথম আপনি স্কুলের শিক্ষা, স্কুলে ভর্তি করেছে। কসম আল্লাহর, গোসাইরহাটের মুসলমান, আমি স্কুলের বিরোধিতা করি না, কলেজের বিরোধিতা করি না, ভার্সিটির বিরোধিতা করি না, কেজি স্কুলের বিরোধিতা করি না। আপনি ওখানে পড়ান, ইংরেজি পড়ান, অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম শিক্ষাটা হওয়া দরকার কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, এই কোরআনের শিক্ষাটা দিতে পারে না আব্দুল খালেকের মা। সন্তানটাকে মানুষ বানাবার জন্য স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কমাবারে, সবাই আগামীকাল পরীক্ষার জন্য 1200 করে টাকা নিয়ে আসবা। কথাটা শুই না সব ছেলেরা রাজি। আব্দুল খালেক এতিম ছেলেটা দাঁড়ায় শুধু খালি চোখের পানি ফেলায় কান্দে। কিরে বাবা, তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, এবছর বুঝি আমি পারবো না। বাবারে, কেন পারবি না? তোর কি মন খারাপ নাকি? স্যার আমার মন খারাপ, আমার বাবা দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, বাবা পরীক্ষার টাকাটা রিক্সা চালায় হইলো জোগাড় করে দিত, ঠিক কিনা? আজকে আমার বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিবে, আমি বুঝি পারবো না। আব্দুল খালেকের মনটা বড় খারাপ। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলায় কাঁদে। এদিকে আব্দুল খালেকের মা দূর থেকে নজর করেছে, কিরে আমার ছেলের চোখে কেন পানি? ও গোসাইরহাটের মুসলমান, দেখবেন দুনিয়ার জমিনে মায়ের নজর কিন্তু সন্তানের জন্য বাবা খুব কড়া নজর। ঢাকার শহরে যারা চাকরি করো যুবক ভাই, বাড়িতে আসার সময় 2টা প্যাকেট নিয়ে যখন বাড়িতে ঢুকবা, দেখবা তোমার জনম দুঃখিনী মা আর তোমার বিবি দেখবা তোমার একবার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, তোমার কলিজার টুকরা সন্তানগুলা বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। না জানি আমার স্বামী 2 মাস পরে আমার জন্য কিনে আসছে, না জানি আমার বাবা 2 মাস পরে আমার জন্য কিনে আসছে। কিন্তু দেখবারে যুবক, তোমার একটা জনম দুঃখিনী মা, ওই মাটা কিন্তু একবারও তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না। ওই মা কিন্তু একবারও বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না। বরঞ্চ দেখবা তোমার মা এক ডানে এক নজরে তোমার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকে। যদি প্রশ্ন করো, মারে সবাই প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন এই কালো চেহারার দিকে তাকাইলা?
মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবে, বাবা রে কেমনে তোরে বুঝাবো, সবাই তো প্যাকেটের পাগল, আমি মা হইলাম তোর পাগল। কথা ঠিক নেবে ঠিক। আব্দুল খালেকের মা ডাক দিয়া কয়, বাবা রে তোর চোখে কেন পানি, কোনদিন তোর চোখে পানি দেখি না। ছেলেটা কান্দে আর কয়, মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, আমার বাবা আমার জন্য টাকা ধার কইরা হইল দিত রে মা। মা কাঁদে আর কয়, বাবা রে কোনো টেনশন করবি না, তোর মা বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি। মা কথাটা বইলা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। দরজার মধ্যে দাঁড়ায় কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এবার কান্দে। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। এরে শরীয়তপুরের মুসলমান মানুষের চোখের পানি দুই কারণে পড়ে, কখনো কখনো বেশি দুঃখের কারণে পড়ে, আবার কখনো বেশি সুখের কারণে চোখের পানি পড়ে। আব্দুল খালেকের এখন আনন্দের পানি, হায়রে আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করে টাকা দিল। ছেলেটা কাঁদে আর কয়, মা আমি পরীক্ষা দিব পরে, আগে বলো মা টাকাগুলা তুমি কোথায় পাইছো রে মা। মা কাঁদে আর কয়, বাবা রে টাকা কই পাইছি তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে বাবা, আমি মা টাকা লাগবে টাকা দিয়েছি। ছেলেটা কাঁদে আর কয়, মা গো আমি পরীক্ষা পরে দেব, আগে বলো না টাকাগুলো কোথায় পাইলা, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। ও মা টাকাগুলা কোথায় পাইলা। মা ডাক দিয়া কয়, বাবা শুনবি তাহলে শুনে নে, যেদিন আমি তোর স্কুলে ভর্তি করেছি রে বাবা, সেদিন আমি মায়ের কানে হঠাৎ করে একটা আওয়াজ, কে যেন ডেকে বলে, আব্দুল খালেকের মা তোর এমন একটা দিন আসবি, তোর পরীক্ষার, তোমার ছেলের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম তোর বাবা নাই, কে তোর টাকা দিবে। বাবারে আমি মা চিন্তা করে করে সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক তোর পরীক্ষার টাকা জোগাড় করব। আমি মা চিন্তা করে করে বাজারের টাকা থেকে 2টা মুরগি কিনলাম বাছাই কইরা। ওই মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, ওই 2টা মুরগিতে প্রতিদিন একটা কইরা 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করছি, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করছি। আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ না কইরা তোর বাজেটের ডিমটা প্রতিদিন সিদ্ধ করে করে তোর হাতে দিতাম, আর আমি মা তোর সামনে আমার কাঁচা ডিমটা নিয়ে নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। আমি মা বুঝাইতাম, রে আব্দুল খালেক এটা তুই খাবি, আর আমি মায়ের হাতের ডিমটা আমি মা খাবো। কিন্তু বাবারে বিশ্বাস কর, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কোনোদিন খাইতাম না রে বাবা। বরঞ্চ বাবারে আমি মা তোর চোখটারে ফাঁকি দিয়া আস্তে করে লুকায় রাইখা দিতাম, বিকাল বেলা ওই ডিমটা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করতাম। বাবারে এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলে টাকা দেয়ার কয়, মা এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। ছেলেটা মার দোয়া নিয়ে চলে যায়, পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। বাবাজি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছেলেটা পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেকও হেঁটে যায়। এবার আব্দুল খালেক হেঁটে যায়, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক দাঁড়াও।
এ বাবা শোনো, তোমার একটা কথা, আমি স্যারের দুইটা অফার তোমার কাছে হাজির। একটা হলো আমি তোমার স্যারের একটা মেয়ে আছে, বিবাহ দিব, আমি মনে মনে তোমাকেই বাবা টার্গেট করেছি। আর একটা হলো আমি স্যারের একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, একজন হেডমাস্টার লাগবে বাবারে, তাও আমি মনে মনে তোমার এই টার্গেট করেছি। আলহামদুলিল্লাহ। বলো বাবা তুমি রাজি কি রাজি না? কথাটা শুই না ছেলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর রেখে বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো, বাবার কাছে যাইয়ে আমি বলতে পারতাম, বাবার পরামর্শ নিতে পারতাম, কিন্তু স্যার আমার বাবা নাই, আমার মা বেঁচে আছে, মায়ের অনুমতি ছাড়া আপনার জবাব দিতে পারবো না। জোরে করেন না সুবহানাল্লাহ। ওরে গোসাইর হাট থানার মুসলমান, কত কপাল পোড়া যুবক পাওয়া যায়, মা বাবার কাছে কোনো ভালো পরামর্শের জন্য যায় না, পরামর্শের প্রয়োজন হলে দৌড় মারে শ্বশুর বাড়ি আছে না নাই। রে কপাল পোড়া মনে রাখবি রে যুবক, যাইবে না তোর মা কোনদিন হামলাও দিবে না, বরঞ্চ দেখবি যুবক তোর বিদ্যা মা যদি বেঁচে থাকে, এমন অবস্থায় কেউ যদি তোর নামে মিথ্যা মামলাও দেয়, ও বন্ধু তোরে ধরার জন্য যদি পুলিশ চলে আসে, দেখবি তোর বুড়া মা ডাক দিয়া বলবে, বাবারে তুই ঘর থেকে বের হবি না, চতুর্দিকে পুলিশ ঘুরে, তুই এখানে থাক, তোর পুলিশের সাথে আমি যা বোঝার আমি মা বুঝবো। কথাটা বললাম, মা একটা দৌড় মাইরা বুড়া মানুষ পুলিশের সামনে হাজির। যাইয়া মা নিজের হাতটা বাড়ায় দিয়া কয়, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেয়, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। জোরে বলো কথা কি ঠিক না বেঠিক? বাবাজিরা, এই হলো মা, যার কারণে নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এবার আব্দুল খালেক দৌড়মাইরা মার কাছে হাজির। মার কাছে যাইয়া বলে, মাগো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা কা, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ছেলেটা কাঁদে আর কয়, মাগো স্যার দুইটা মেয়ের স্যারের মেয়েটাকে কেন বিবাহ করবো না, একটু বুঝাইয়া বলো। মা কা, বাবা তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, কারণ দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে পর্দার আমল, নামাজের আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? ও কলিজার টুকরা যুবক, মার কথা তো মানে নাই। আব্দুল খালেক স্যারের মেয়েটাকে নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির। বাড়িতে আসার পরে ডাক দিয়া কয়, রে বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দাকিনী হলেন আমার জনম দুঃখিনী মা, কথা দেয় রে বিবি, আমার মাকে কোনোদিন কষ্ট দিবি না, আমার মায়ের খেদমতের কোনোদিন ত্রুটি করবি না। ও বন্ধু, বিবি যদি নেককার হইতো বলতো, স্বামী আলহামদুলিল্লাহ, কিন্তু বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি নারী ডাক দিয়া কাও, স্বামী আমার তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারি না। ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া বলে, মা তোমার চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। মাগো তুমি টেনশন কইরো না, তোমার ছেলের বউ ছোট মানুষ, বুঝে নাই, ওরে বুঝায় মানুষ বানাবো। ও বন্ধু, মা তো মানুষ তো বানাইতে পারে না, বরং অমানুষের কাছে তাইকা নিজেও কেমন জানি অমানুষ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির। আইসা তাকায়া দেখে প্রাণের বিবির মনটা বড় খারাপ। কিরে বিবি, তোমার মন খারাপ কেন বলো? বিবি ডাক দিয়া কয়, স্বামী তোমার মায়ের কারণেই মন খারাপ, তোমার মা ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই?
ও বন্ধু, এবার ডাক দিয়া কয়, বিবি রে, তোমার মা, আমার মা ঝগড়া করছে বুঝলাম, তাইলে বলো আমার মায়ের বিচার কি করলে তুমি খুশি? এবার মহিলা ডাক দিয়া বলে, ও স্বামী, তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। কথাটা বলার পরে ছেলেটা বউর এতটাই পাগল হয়ে গেল, ডাক দিয়া কয়, রে বিবি, মন খারাপ করবি না, প্রয়োজন হলে আমার মায়ের বিচার করব, মাকে বের করে দিব, তবু তোকে আমি বিদায় করব না। কন্যা নাউজুবিল্লাহ। কথাটা বইনা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছি। মার শরীরে বাড়ি মারার পর ডাক দিয়া কয়, মা, তুই আমার বোর সাথে কেন ঝগড়া করলি? মা কয়, বাবারে বিশ্বাস কর, কোনো ঝগড়া আমি করি নাই। নাফরমান ছেলে কয়, মারে, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে কিছু কপাল পরা যুবক পাওয়া যায়, মার কথা বউর কথা যতটা বিশ্বাস করে, মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, ছেলেটা তো মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। দেখ যুবক, মা কাকে বলে, মা আর শাশুড়ির ব্যবধানটা কি দেখ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার মা আব্দুল খালেকের মাইন খেয়ে মা বেহুশ হয়ে গেছে। মার হুশ ফিরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক আমার আল্লাহ, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে নাই, আমারে মারছে রে আল্লাহ। আমি আব্দুল খালেকের মা, আমার ছেলের উপর আল্লাহ বেজার হই নাই, আমি ওরে মাফ করে দিছি। আল্লাহ, তুমি ওরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মালিক রে, আমি মা হয়ে একটা দোয়া করি, আমার ছেলের একটা সন্তানের বাপ বানাইয়া দাও। আমি মায়ের মন বলে, যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? মার দোয়া কবুল হয়ে গেল, ছেলেও বাপ হয়ে গেল। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজাটা নক করতে দেরি, বিবি দরজাটা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে এবার তাকায় দেখি বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। ডাক দিয়া কয়, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয়, স্বামী, কেমনে ঘুমাবো, কেমনে বুঝাবো? আরে তুমি তো বাপ, আমি হইলাম মা। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথা কি ঠিক না বেঠিক? কথাটা বলার পরে আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে। জোরে বল আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? ওই মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলেটা ডাক দিয়া কয়, বিবি, তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে, মা যদি না খাইয়া থাকে, সন্তান যদি না ঘুমাইলে, মা যদি না ঘুমাইয়া থাকে, কথা কি সত্য না সত্য? সত্য না মিথ্যা? জোরে বলেন, কথা সত্য কিনা? বন্ধু, এই যে মাহফিল কইরা রাত 12টা-1টার দিকে যায়, আমার সন্তান আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ 2 মাস আগে, এই যে 3 মাস রানিং চলে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছে। মাহফিল শেষ করে ক্লান্ত শরীর নিয়ে যায় ঘুমায়, যাইয়া দেখি আমার বিবি এখনো ঘুমায় নাই, সন্তান কোলে নিয়ে বসে আছে। আবার আমি এক ঘুম দিয়া যখন উঠি, তাহাজ্জুদের সময় হয়, উঠি দেখি তখনও ছেলে কোলে নিয়ে ঘুমায়। আমি বললাম, কি ব্যাপার বিবি, তুমি কি ঘুমাও না? বিবি তখন বলে, স্বামী, কেমনে ঘুমাবো, আমার সোনার মানিক রাইখে আমি তো ঘুমাইতে পারি না। ছোট্ট বাচ্চা যদি না ঘুমায়, কোন মায়ের চোখে ঘুম কোনদিন আসে না, ঠিক কিনা? এবার আব্দুল খালেক কয়, বিবি রে, তো বিবি, তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে, মা যদি না ঘুমায়া থাকে, সন্তান না খাইলে, মা যদি না খায়া থাকে রে বিবি, তাইলে আমি আব্দুল খালেকের তো একটা মাসি না জানি, আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এভাবেই তো না খাইয়া কাটাইছে।
না জানি আমার মা কতটা রাত আমার জন্য এরকম না ঘুমাইয়া কাটাইছে। এরে বিবি বুইজা ফালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে রে বিবি। এরে বিবি তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বলাই বলি আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দৌড় মাইরা ওই মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া বলে মা গো দরজাটা খোলো। মা ওই সময় ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করতেছিল। ও কলিজার টুকরা যুবক, ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিয়া মা এখন চোখের পানি ফালাইয়া কাঁদে। মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজও বুঝি বোর কথা শুই না, আমার জন্য লাঠি নিয়ে মারার জন্য হাজির। মা এখন তাহাজ্জুদ চাইরা দিয়া কাঁদে আর কয় বাবারে হায় তোর পাও দুইটা দে, তোর পাও দুইটা জড়াইয়া দইরা বলি তুই আমারে আর মারিস না। বাবারে বিশ্বাস কর তোর বউর সাথে আর আমি মা ঝগড়া করি না। বাবারে তুই আমারে আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথাটা এখনো পর্যন্ত যায় না। বাবারে তুই যদি আমারে মারিস আমি মা বুড়া মানুষ সহ্য করতে পারবো না। ছেলেটা কাঁদে, কয় মা গো দরজাটা খোলো না হয় আমি লাথি মাইরা ভিতরে ঢুকবো। কথাটা বলার পরে মা চিন্তা করে আমার ছেলের রাগ বেশি, দরজাটা যদি না খুলি আমার ছেলে বেশি ঘরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যেমন চায় আমার মারু। কারণ আল্লাহর উপর ভরসা কইরা মা দরজাটা খুলতে দেরি। ও বন্ধু মাফ করবে তো দূরের কথা, বলো হেদায়েতের মালিককে। আল্লাহ তাআলা হেদায়েতের নূর এমন ভাবে সিনায় ঢুকায় দিছে, আব্দুল খালেক তো মারে না, বরং খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরছে। মার পাও দুইটা জড়ায় দুইরা কাঁদে আর কয় মা পারবানি তুমি আমারে মাফ কইরা দিতে, বুঝি নাই বোর কথা শুই না তোমার গায়ে হাত তুলছি। মা ডাক দিয়া কয় রে বাবা আব্দুল খালেক মাথাটা উঠা। আল্লাহু আকবার। রে বাবা আব্দুল খালেক মাথাটা উঠা। আরে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি হাজার অন্যায় করে মা কোনদিন মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না, বরঞ্চ প্রতিটা মা শুধু একটাই অপেক্ষা থাকে, আমার সন্তান কখন মন ভালো হবে আর কখন দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট কইরা মা মা কই একটা ডাক দিবি। আমি মাকে মা কইয়া যখন বাবা তুই ডাক দিয়েছিস আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও গোসাইরহাট এলাকার মুসলমান, ঘটনা বলার কোন উদ্দেশ্য আমার ছিল না। আমি বুঝাইতে চাইলাম দুনিয়ার জমিনে যে সন্তান না খাইলে মা খায় না, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে যেই মা ঘুমায় না। সন্তানের হাতে হাজারো মায়ের খাওয়ার পরও মা বদদুয়া দেয় না, বরঞ্চ দোয়া দেয়। এই মাও কিন্তু কিয়ামতের ময়দানে বলবে কিসের সন্তান, কিসের নেকি দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহ হয় নাই। সেদিন কিন্তু তোমার আমার নবী তোমাকে আমাকে বলবেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা নবীর পাওনা সুন্নাতের আমল দিয়া বুঝায়া দিবা, নবী আমার সেদিন কিন্তু বলবে উম্মত রে তোর মা ভুলে গেছে, বাপ ভুলে গেছে, ভাই বন্ধু বান্ধব বান্ধবী ভুলে গেছে, আমি নবী তোরে ভুলবো না। আয় উম্মত আয়, আমি নবী সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিব। ও কলিজার টুকরা যুবক, এবার আসেন বন্ধু, আল্লাহর পাওনাও বুঝাইয়া দিলাম, নবীর পাওনাও বুঝাইয়া দিলাম, নবীও আমাদের পাওনা বুঝাইয়া দিল। এবার আসেন মুসলমান, 3 নম্বর হলো ইনসাফের বয়ান। আলোচ্য বিষয় কি বাবা? ইনসাফ। নবীর পাওনা উম্মত বুঝাইয়া দিবে, এটার নাম ইনসাফ। নবীও পাওনা বুঝাইয়া দিবে, এটার নাম হলো ইনসাফ। এবার আসেন বন্ধু, লাস্ট একটা কথা বলে যাই, যেই কথাটা না বললেই নয়, এটাই হলো আমার মূল টার্গেট। এ কলিজার টুকরা যুবক, সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই?
বলেন এবার পিতা মাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। বুঝায়া দেওয়ার নাম ইনসাফ। সন্তান মা বাবার হক বুঝায় দিবে, এটার নাম ইনসাফ। আর মা বাবাও সন্তানের হক বুঝায় দিবে, এটার নামও ইনসাফ। কথা কোন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওরে গোসাইরহাট মুসলমান, বলেন তো বাবা, বলেন সন্তানের হক আগে না পিতা মাতার হক আগে? হ্যাঁ, জানতাম অনেকেই বলবেন পিতা মাতার হক আগে। না বাবা, না না। যারা বলে পিতা মাতার হক আগে, এরা তাবিজের জন্য দৌড়ায়, মাজারে মান্নত করে, তাবিজের জন্য তেল পরা পানি পরা নিয়ে দৌড়ায়, এরপরও কোনো কাজ হয় না। পিতা মাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সন্তান সিরিয়ালে দুনিয়ায় সন্তানের হক আগে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান দুনিয়ায় আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, বাবা এটা করো সেটা করো। মা হইয়া বলবেন এটা করো সেটা করো। কিতাবে আসছে সন্তান দুনিয়ায় এখনো আসে না। দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের জন্য দুইটা হক। কয়টা হক বাবা? দুইটা। কার কাছে? বাবার কাছে। এই বাবা যদি দুইটা হক বুঝায় দেয়, এটার নাম ইনসাফ। বাবা যখন সন্তানের উপর ইনসাফ করবে, সন্তান অটোমেটিক বিনা তাবিজে বিনা পানি পড়ায় তোমার সন্তানও তোমার হক বুঝায় দিবে, ঠিক কিনা? এরে মুসলমান, সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে দুইটা হক। এক নাম্বার হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নাম্বার হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি, যারা বিবাহ করো না, এখন থেকে যদি নেক সন্তান দ্বারা শান্তি পেতে চাও, নেককার সন্তান আল্লাহ যদি দান করে, দুনিয়াও কষ্ট পাইবা না, মরণের পরে কষ্ট পাইবা না। তোমার নেককার সন্তান তোমার জন্য মন খুলে দোয়া করবে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য নেককার সন্তান বাবাজি কেউ উঠাউটি করবেন না। উঠাউটির ভাব দেখা যায়, বাবা লড়ালড়ি নাই, একটু 5টা মিনিট বসেন, মালাকুল মউত আজরাইল কিন্তু পথে দেখা হয়ে যাইতে পারে কি পারে না? এজন্য যুবক ভাই, মনকে বুঝান, মরণটা যদি হয় আজকে জান্নাতের বাগানেই হোক। কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামদের মধ্যে হোক, দম দেখবেন মরণটা আপনার দামি মরণ হবে। ও যুবক ভাই, বাইক চালাও, হেডফোন লাগায়া গান শোনো, এই মরণ কিন্তু দামি মরণ না। এই বাইক চালা, হেডফোন লাগায়া যদি কোরআন তেলাওয়াত শোনো, আর মনে মনে জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, যুবক সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে দুইটা হক। এক নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করো। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। কথা ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ার আমার, আলোচনা আর লম্বা করলাম না, কারণ মুসলমান ফজরের নামাজ পড়া লাগবে। আল্লাহ যদি কবুল করে আপনাদের মাঝে আবার কোনদিন আমাকে হাজির হওয়ার তৌফিক দান করে বন্ধু, সেদিন এই অসমাপ্ত আলোচনা এখান থেকে আমি আবার ফিনিশিং দেব ইনশাআল্লাহ। রয়ে গেল সন্তানের হক নিয়ে আমি আলোচনা, ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, আমার ভাই যদি আমাকে দাওয়াত দেয়, আগামীতে ইনশাআল্লাহ আবার এই আলোচনা থেকেই আমি ফিনিশিং দেব ইনশাআল্লাহ। যেহেতু ফজরের
ফজরের নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় ছিল ইনসাফ। আল্লাহর হক পাওনা বুঝায়া দেওয়ার নাম ইনসাফ, আল্লাহ বুঝায়া দিবে ইনসাফ। নবীর পাওনা যদি উম্মত বুঝায়া দেয়, সুন্নাত আমল দেয়, এটার নাম হলো ইনসাফ। ও মুসলমান নবীর উম্মত, আমরা যার যেই হক বুঝায়া দিব এটার নাম হইল ইনসাফ। সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে দুইটা হক বুঝায়া দেওয়ার নাম হইল ইনসাফ, ঠিক কিনা? বাবাজিরা আমার, এটা হলো সন্তান দুনিয়া আসার আগের হক। আর দুনিয়া আসার পরেও কিছু হক আছে, এর মধ্যে তিনটা হক। এক নম্বর হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। দুই নম্বর, সন্তানের মুসলমান হিসেবে ভালো একটা নাম রাখা দরকার, ঠিক কিনা? নাম তো আমরা রাখি, হুজুরদের ঠিকই আপনারা দাওয়াত দেন, ইমাম সাহেবদেরকে খানার আয়োজন করেন, সবকিছু ঠিক আছে। হুজুর আল্লাহ মানে পছন্দনীয় ভালো ভালো কিছু নাম রাখেন। হুজুর তো পছন্দীয় না রাখবে কার পছন্দের? আল্লাহর পছন্দের নাম রাখবে, ঠিক কিনা? আল্লাহ পাকের পছন্দনীয় নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। এই নামগুলো আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। এখন এই নামগুলা রাখলে হুজুর খাওয়াইটা যখন খায়াটা চলে যাবে দোয়া করে, তখন বলবেন হুজুরে এত কিছু খাওয়াইলাম, আয়োজন করলাম, হুজুরে কাম করলো, বুড়া বুড়া নাম দিয়ে রাখা গেল, ঠিক কিনা? তখন নিজেরাই পণ্ডিতি করে নাম রাখেন, আকাশ, বাতাস, সাগর, নদী, খাল, বিল, বেবি, ট্যাক্সি, সিএনজি, অটো। কতক্ষণ ঠিক কিনা? নাট বল্টু পর্যন্ত আছে মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? এক বাচ্চারা নাম রাখছে, ছেলের নাম একটু পরে বুঝতেছি, হুজুরের দাওয়াত দিছে, হুজুর দোয়া করবেন। হুজুর কয় কিসের দোয়া? মহিলা ভিতর থেকে কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া। ছেলের নাম কি? কয় সাগর। হুজুর লাভ দিয়ে ওইটা কয় মাগো মনে কিছু কইরো না, দাওয়াত যদি জীবনে নাও পাই সাগরের জন্য আমি দোয়া করতে রাজি নাই। মহিলা তো মানুষ চেষ্টা গেছে, সব মহিলা কে এক? হুজুর দোয়া কেন করবেন না, বইলা যেতে হইব। হুজুর কয় এই সাগরে আমার বাড়িটারে 14 বার ভাঙছে, এই সাগরের জন্য আবার আমি দোয়া? তাহলে এমন কোন নাম রাখেন না যেই নামে হুজুর দোয়া করতে পারবে না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আল্লাহ ওয়ালাদের নাম, সাহাবায়ে কিরামদের নামের সাথে নাম মিলায় নাম রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হক হলো সন্তান যখন কথা বলা শিখে আপনি ইংরেজি শিখান, অসুবিধা নাই। ও বন্ধু, আপনি তো মুসলমান হিসেবে, হ্যাঁ আপনার নাতি, আপনার ছেলে ইংলিশে কথা বলতে পারে, আপনি বড় খুশি। কিন্তু মুসলমান হিসেবে একবার কি ভাবছেন আমার এই ছেলেটা, আমার এই নাতিটা কি আলিফ বাতা পারে, কালেমা পারে, আমার ছেলে সূরা ফাতিহা বলতে পারে? এটা যদি বলতে পারতো সবার আগে, ইংরেজির আগে যদি এটাকে প্রাধান্য দিতে পারতেন, তাহলে হতেন আপনি একজন সফল দাদা, আপনি একজন সফল বাবা, আপনি সফল নানা।